কেন সকাল সকাল উঠে আমরা এই শেভিং ক্রিম দিয়ে আমাদের নবীর সুন্নতকে জবাই করি? কেন? কি স্বার্থ, কি লাভ? হ্যান্ডসাম লাগে দেখতে? আপনাদের কি মনে হয় দাড়ি কেটে ফেললে হ্যান্ডসাম লাগে দেখতে, সুদর্শন লাগে? গাল ভর্তি দাড়ি থাকলে একজন পুরুষকে সিংহের মতো লাগে। মাশাআল্লাহ, আমাদের তো দাড়ি নাই। আমাদের যেগুলো দেখছেন এগুলো তো দাড়ি না। যাদের সুন্দর গাল ভর্তি দাড়ি আছে, এই মানুষগুলো যখন শেভ করে আমার খুব আফসোস হয়। আহা, বেচারাকে কত সুন্দর দাড়ি আল্লাহ পাক দিয়েছেন, প্রত্যেক দিন শেভ করা শুরু করুন। অথচ আপনি দাড়ি ছেড়ে দিলে আপনার চেহারার ব্যক্তিত্বটা বাড়বে, সুন্দর লাগবে, স্মার্ট লাগবে, হ্যান্ডসাম লাগবে, সিংহের মতো লাগবে। মুসলিমরা কি ভীরু কাপুরুষ জাতি? আলী রাদিয়াল্লাহু আনহুর চেহারা দেখলে মানুষ, যখন যুদ্ধের মাঠে তার চেহারা দেখলে মানুষ ভয় পেয়ে যেত। যুদ্ধের মাঠে তার চেহারা দেখলে মানুষ ভয় পেয়ে যেত। দাড়ি, ফুল দাড়ি, ছেড়ে দেওয়া দাড়ি। এবং তিনি যখন গর্জন করতেন যুদ্ধের মাঠে, যে প্রতিপক্ষ যখন থাকতো, আহ্বান করতেন, কে আছে সামনে আসো, সাহস থাকলে আমার সামনে আসো। এই গর্জন শুনেই মানুষ ভয় তার সামনে আসতো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের মাঠে তার গর্জন শুনেই মানুষ সামনে আসতো। কাকা রাদিয়াল্লাহু আনহু তিনি একাই 10 জন 20 জনের সাথে লড়াই করতে পারতেন। বলা হতো যে যে সেনাবাহিনীর মধ্যে কাকা রাদিয়াল্লাহু আনহু আছে, ওই সেনাবাহিনী কখনো পরাজিত হয় না। বলা হতো, এটা প্রবাদ ছিল। ভর্তি দাড়ি ছিল না? সাহাবীরা কি শেভ করতেন? কোনদিন দেখেছেন কোন হাদিসের মধ্যে সাহাবীরা শেভ করেছেন? তাহলে নবীর সুন্নতটা কি আগে নিজের দেহে আনতে হবে না? নিজের দেহে যদি সুন্নত না আনতে পারি, মানুষকে সুন্নত শেখাতে পারবো? ওয়াদা করা যাবে এখন যে আমরা ইনশাআল্লাহ দাড়ি শেভ করবো না? ওয়াদা করা যাবে? দাড়ি রাখলে চাকরি পাবেন না? রিজিক কার হাতে? না না, রিজিক তো দাড়ির হাতে মনে হচ্ছে। দাড়ি রাখলে যদি চাকরি চলে যায়, তাহলে রিজিক কার সাথে সংশ্লিষ্ট হলো? রিজিকের মালিক কে? আপনাকে আল্লাহ পাক যতটুকু রিজিক দিয়েছেন, তাকদিরে লেখা আছে না? তাকদিরে লেখা আছে না? তাকদিরে লেখা আছে যেটা, সেটা কি আপনি না খেয়ে মরবেন নাকি? এটা আপনার তাকদিরে থাকে যে আপনি 50 বছর বাঁচবেন, আর 50 বছরে আপনি 500 মণ চাল খাবেন। কথার কথা, ওই চালের এক দানা বাকি থাকতে আপনি মরবেন? তাহলে রিজিক কি আমার সাথে সম্পৃক্ত না আল্লাহর সাথে সম্পৃক্ত? এই বিশ্বাসটা করতে হবে তো। দাড়ি রাখলে কি মেয়েরা পছন্দ করবে না নাকি? বলেছে যে বিয়ে করবো না দাড়ি রাখলে, এমন কথা বলেছে? কোনো মেয়ে এরকম কথা বলে, ওই মেয়েকে বিয়ে করার দরকার নেই। যদি কোনো মেয়ে আপনাকে বলে যে দাড়ি রাখলে ভালো লাগে না, শেভ করতে হবে, না হলে বিয়ে হবে না, বিয়ে করবো না, ওই মেয়েকে বিয়ে না করাই উচিত আপনার। ওর তো মানে আপনাকে বিয়ে করার যোগ্যতাই হয়নি, ওর তো যোগ্যতাই হয়নি আপনাকে বিয়ে করার। সে তো দাড়ি নিয়ে প্রশ্ন তুলছে। যে মেয়ে বলবে যে নবীর সুন্নত আছে এজন্য আপনাকে পছন্দ করি, তখন বুঝবেন যে হ্যাঁ, এই মেয়ের মধ্যে ভালো কিছু আছে। যেই মেয়ে দেখবে যে আপনি নামাজি কিনা, যে মেয়ে দেখবে আপনি নামাজি কিনা, দাড়ি আছে কিনা, ইমানদার কিনা, দিনের জন্য কিছু করেন কিনা, হালাল খান কিনা, ওই মেয়ে ইনশাল্লাহ আপনার ঘরে শান্তি দিবে। আর যেই মেয়ে আপনাকে দেখবে আপনার কত বড় সম্পত্তি, কতটা বড় জমি, কত বড় চাকরি, সুদ খান কিনা, ওর কোনো আসা যায় না, টাকা হইলেই হইল, এগুলোকে ঘরে ঢোকালে অশান্তি হলো। কি চাচ্ছেন? শান্তি না অশান্তি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনদারিতা দেখে মেয়েদেরকে বিয়ে করো। কি দেখে? একই বিষয় ছেলেদের জন্য মেয়েদের জন্য সেম। ছেলে দেখতে হবে দিনদার কিনা, মেয়ে দেখতে হবে দিনদার কিনা, পর্দা করে কিনা, দিনদারিতা আছে কিনা। দুনিয়ার এই ছোটখাটো বিষয় যদি দেখেন, তুচ্ছ বিষয়গুলো, একদিন না একদিন আপনি পস্তাবেন। আর যদি আপনি দিনদারিতা দেখেন, ইনশাআল্লাহ আপনি কোনোদিন পস্তাবেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। এটা একটা বড় সিদ্ধান্ত জীবনের। এই সিদ্ধান্তে যদি ভুল করে ফেলেন, সারা জীবন পস্তাতে হবে। অতএব এখানে বেশি আবেগে, ফ্যান্টাসিতে ভুগবেন না। ঠান্ডা মাথায় দিনদারিতাকে অগ্রগণ্য করে আপনি ছেলে দেখবেন বা মেয়ে দেখবেন ইনশাআল্লাহ। আর গার্ডিয়ান যারা পরিবারের পিতামাতা আছেন, তাদেরকেও বলবো, দুনিয়ার এই বিষয়গুলোকে বেশি প্রাধান্য দিতে যাবেন। কত বড় চাকরি করে, কত বড় জমির মালিক, কত বেশি টাকা, এগুলো পরের বিষয়। আগের বিষয় হচ্ছে আপনার ওই জামাই দিনদার কিনা, আগের বিষয় হচ্ছে তার মধ্যে ইসলাম আছে কিনা, শুরুর বিষয় হচ্ছে আপনার ওই মেয়ের মধ্যে দিনদারিতা আছে কিনা। এটা নসিহত করে গেলাম। যদি আপনি বুদ্ধিমান হন, তাহলে আমার নসিহত গ্রহণ করবেন ইনশাআল্লাহ তাআলা। না হলে কিন্তু সারা জীবন পস্তাতে হবে। যারা বেদিন জামাই বিয়ে করেছে আর বেদিন মেয়ে বিয়ে করেছে, তারা বুঝবে যে আমার কথার মর্ম কতটুকু। তারা এখন ইচ্ছা করেও লাইন আনতে পারছে না। পারছে? ওই যে বলছে বিয়ের পরে ঠিক হয়ে যাবে, এত সহজ? এটা কি সুইচ টিপ দিলে ঠিক হয়ে যাবে? মানুষের মনটা খুব জটিল একটা বিষয়। এত সহজেই মানুষের মন চেঞ্জ হয় না। হয় ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ চাইলে হয়। কিন্তু যদি মনে করেন যে পর্দা করে না, বিয়ে করি তারপর পর্দা করবে, করাই নিব, বানাই নিব, নিজের মতো গড়ে নিব, এত সহজ নয়। পরে দেখবেন সেই মেয়ে আপনার দাড়ি শেভ করায় ফেলছে, করতে পারে না, আপনাকে পেরেশানিতে ফেলবে। সবার এত টাকা, তোমার টাকা নাই। এই যুগে একটু সুদ খেলে কি হয়, সমিতিতে নাম লেখালে কি হয়,
সুদের লোন নিলে কি হয়, সবার একতলা বাড়ি, আমার কেন, সবার 4-5 তলা বাড়ি, আমার কেন একতলা থাকবে, নাও লোন নাও বাড়ি করি। আপনার স্ত্রী আপনাকে এদিকে ইনফ্লুয়েন্স করবে, করবে না? করবে। এভাবে তো বহু পরিবারের কর্তা দিন দিন হার্ট করে মারা যাচ্ছে। টেনশন, পারিবারিক অশান্তি। অতএব দিনদারিতাকে প্রাধান্য দেন, ইনশাআল্লাহ দিনদারিতার সৌন্দর্য কখনো শেষ হয়ে যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, আলোচনা একটা বড় অংশে এবার আসছি, এদিকে খেয়াল করেন, একটু মনোযোগ দিতে হবে। এখন থেকে আমরা একটু গুরুত্বপূর্ণ জায়গায় যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল না করলে আমরা কি জান্নাত পাবো কিনা? আর নবীর সুন্নত কি শুধুমাত্র ইবাদত বন্দেগীর ক্ষেত্রে করলেই হবে, না জীবনের সব ক্ষেত্রে করতে হবে? আমার সাথে কথা বলেন। নবীর সুন্নত কি শুধু ইবাদত বন্দেগীতেই করব, নাকি জীবনের সব ক্ষেত্রে করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছরে আইয়ামে জাহিলিয়াতকে সরিয়ে দিয়েছেন কি দেন নাই? আইয়ামে জাহিলিয়াতের শিরক, ওখানকার আপনার সুদ, ওখানকার আপনার জেনা, ওখানকার মাদক, ওখানকার গোত্রীয় হানাহানি 23 বছরের মধ্যে পরিবর্তন হয়েছে কিনা? যখন মক্কা বিজয় হয়েছে তখন কি ওই মক্কার মধ্যে কোনো শিরক ছিল, কোনো মূর্তি পূজা ছিল, কোনো সুদ ছিল, কোনো মেয়ের সাথে খারাপ আচরণ করা হয়েছে, কোনো ধর্ষণ হয়েছে, কোনো ব্যভিচার, গোত্রীয় হানাহানি, না সবাই ভাই ভাই হয়ে গেছে? 23 বছরের মধ্যে আল্লাহর নবী কি এমন করলেন যাতে একটা অন্ধকারাচ্ছন্ন সমাজ আলোকিত হলো? কি এমন করলেন, কে বলতে পারবেন? 23 বছরের মধ্যে আল্লাহর নবী কি এমন করলেন? তিনি কি কোনো জাদু করেছেন? তিনি কি মানুষকে বশ করেছেন? তিনি কি আল্লাহর ফেরেশতাদেরকে দিয়ে জোর করে মানুষকে দিনের দিকে নিয়ে আসছেন? তিনি কি মানুষের গলায় ছুরি ধরে ইসলাম কবুল করিয়েছেন? এই কোনো কাজই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, করেছেন? বরং তিনি মানুষের কলব, মানুষের হৃদয়টাকে পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষের হৃদয়ের মধ্যে আগে কুফর ছিল, আল্লাহর নবী সেখানে ঈমান ঢুকিয়ে দিয়েছেন। মানুষের হৃদয়ের মধ্যে আগে শিরক ছিল, আল্লাহর নবী সেখানে তাওহীদ ঢুকিয়ে দিয়েছেন। মানুষের হৃদয়ের মধ্যে আগে হারাম ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল ঢুকিয়ে দিয়েছেন। মানুষ আগে বস্তুবাদী ছিল, দুনিয়া কেন্দ্রিক ছিল, আল্লাহর নবী মানুষকে পরকালমুখী করেছেন। মানুষ আগে আল্লাহকে চিনতো না, আল্লাহর নবী মানুষকে আল্লাহকে চিনিয়েছেন। মানুষের কবর, হাসর, জান্নাত, জাহান্নাম নিয়ে এত চিন্তা ছিল না, আল্লাহর নবী তাদেরকে পরকালীন জীবন সম্পর্কে সচেতন করেছেন। করেন নাই? কিভাবে করেছেন? উত্তর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা উৎস দিয়ে করেছেন। কয়টা উৎস ভাই? 1 নাম্বার আল্লাহর কিতাব মানে আল কোরআন, 2 নাম্বার নবীর সুন্নত মানে কি? হাদিস। আমার সাথে কথা বলেন। 1 নাম্বার কি? আল্লাহর কিতাব মানে কি? আল কোরআন। 2 নাম্বার নবীর সুন্নত মানে হাদিস। এই কোরআন এবং হাদিসকে কেন্দ্র করে মাত্র 23 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জাহিলিয়াতের চিত্রই পাল্টে দিয়েছেন। পাল্টে দিয়েছেন কিনা? আচ্ছা, কিভাবে? উত্তর, নবীজি এবং সাহাবীরা সর্বপ্রথম তারা সবাই কোরআন তেলাওয়াত করা জানতেন। 1 নাম্বার, ঠিক আছে? তার মানে সমাজ পরিবর্তন করতে হলে আমাদের সবাইকে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে। 2, নবী এবং সাহাবীগণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শুধু তেলাওয়াতই করতেন না, কোরআনের অনেক অংশ, প্রায় পুরো অংশই তাদের মুখস্থ ছিল, ছিল না? তাহলে আমাদের কোরআন মুখস্থ করা লাগবে কিনা? পুরো অংশ না পারি, অল্প একটু করা লাগবে কিনা? অথবা এতটুকু না পারি, 1 পারা পারবো কিনা? 1 পারাও না পারি, নামাজের জন্য উপযুক্ত সূরাগুলো মুখস্থ করতে পারবো কিনা? পারবো না? সারা জীবনে কম পড়াশোনা করেছি? প্রচুর পড়াশোনা করেছেন, তাহলে কোরআনের ক্ষেত্রে কেন পিছিয়ে থাকবে? থাকা যাবে? যাবে না। ওই যে বারবার একটা কথা বলি, 15-20 বছর পড়াশোনা করে 15টা সূরা শিখছেন না। 15 বছর পড়াশোনা করে আপনি 15টা হাদিস শিখছেন না, শিখেছেন? 15 বছর পড়েছেন, 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীর নাম বলতে পারছেন না, নবীজির 10 জন স্ত্রীর নাম বলতে পারছেন না, তার জীবনী বলতে পারছেন না, ঈমান ভঙ্গের কারণগুলো বলতে পারছেন না, কোনো ক্ষেত্রে ওযুর মাসআলাগুলোও বলতে পারছেন না, কোনটা ফরজ কোনটা সুন্নাত। এমন আছে না? এবং এদের সংখ্যা কি কম না বেশি? এদের সংখ্যা কোটি কোটি, এমন কোটি কোটি মানুষ আছে বাংলাদেশের মাটিতে। আমরা সবাই মাশাআল্লাহ দুনিয়াবি ক্ষেত্রে শিক্ষিত হয়েছে ঠিকই, কিন্তু দিনের বেসিক জিনিসগুলো শিখি নাই। আপনি দেখবেন, আমি দেখাবো। কে আছেন বলেন জান্নাতি 10 জন সাহাবীর নাম বলতে পারবেন? একজন ব্যক্তি দাঁড়ায় যান দেখি, যদি বলতে পারেন আমার পক্ষ থেকে নগদ 1000 টাকা পুরস্কার। জান্নাতি 10 জন সাহাবী, এই দুনিয়াতেই তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আল্লাহ নবী বলেছেন তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। 10 জন বলতে পারবেন কেউ? তো বিশ্বাস করেন, আমি যদি এখন ধরি কোনো পুরস্কার দিব না, 1 টাকাও ভাদিয়া নাই, আমাকে বলেন বাংলাদেশ ক্রিকেট টিমের 10টা প্লেয়ারের নাম বলেন, সবাই বলতে পারবে। পারবে না? 10 জন ইন্ডিয়ান নায়কের নাম বলতে বলেন, পারবে। 10 জন ইন্ডিয়ান নায়িকার নাম বলতে পারেন, পারবে। 10 জন আর্জেন্টিনার প্লেয়ারের নাম বলতে পারেন, পারবে। 10টা ব্রাজিলের প্লেয়ারের নাম জিজ্ঞাসা করেন, পারবে।
এগুলো পারবে তারা, পারবে কি না? সত্যি কথা বলেন, পারবে কি না? অবশ্যই পারবে। 10টা বাংলা সিনেমার নাম বলেন, পারবে। 10টা হিন্দি সিনেমার নাম বলেন, পারবে। পারবে কি না? সত্যি কথা বলেন, পারবে কি না? অবশ্যই পারবে। না পারলে তো আলহামদুলিল্লাহ, আপনার জন্য দোয়া থাকবে যে পারেন নাই। কিন্তু বেশিরভাগ ছেলে পেলেই পারবে, বেশিরভাগ মেয়েই পারবে। মেয়েদেরকে জিজ্ঞাসা করেন 10টা সুন্দরী মেয়ের নাম বলো, ভারতের, পশ্চিমের, হ্যাঁ, সিনেমার, নাটকের, গায়কের, গায়িকার 10টা সুন্দর সুন্দর মেয়ের নাম বলো, বলে দিবে। পারবে না? জিজ্ঞাসা করেন আজকে গিয়ে যে 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 10 জন সাহাবীর নাম কি, দেখবেন বেশিরভাগই বলতে পারবে না। এই বিষয়টাকে আপনি কি মনে করছেন? বিগত 10, 20, 30 বছর থেকে আমরা দেখছি যে একটা অসুস্থ প্রজন্ম তৈরি হচ্ছে, অসুস্থ প্রজন্ম।